9 মাস পর মাঠে ফেরা 13 রানে বোল্ড হয়ে তুমুল সমালোচনা। লম্বা সময়ে ওজনও নাকি বেড়েছে বেশ। তামিমের ব্যাটে নেই পুরনো সেই রেশ। কিন্তু একদিন আগের তামিম আর এই তামিমে কোনো পার্থক্য কি দেখতে পান? পেতে বাধ্য, কেননা মানুষ এক, স্কোরে অনেক ব্যবধান। এবার খান সাহেব 33 বলে করলেন 65 রান। দেখালেন ফর্ম টেম্পোরারি কিন্তু ক্লাস পার্মানেন্ট। এক তামিমেই এনসিএল টি20তে সিলেক্ট হয়েছে চেকমেট। মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ের 1 ঘন্টা পর সকাল 10টায় শুরু হয় খেলা। সিলেটের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে তামিমের টিম চট্টলা। মাহমুদুল হাসান জয়কে নিয়ে উইকেটে ঝড় তোলেন তামিম ইকবাল। ম্যাচের দ্বিতীয় ওভারেই খালিদের ওপর চড়াও হন তামিম। ওকে বাউন্ডারি ছাড়া করেই খুলে বসেন 4 ছক্কার পসরা, যেখানে 1 ওভার বাদে এবাদত হয়েছে দিশাহারা। সিলেট রকেটের ওই ওভারে 3 বাউন্ডারি হাঁকান তামিম ইকবাল, তুলে নেন 14 রান। পরের ওভারে মার খান আবু জায়েদ রাহি। তামিম তার ওভারেও হাঁকান ব্যাক টু ব্যাক বাউন্ডারি। এরপর যেই এসেছে তাকেই খান সাহেব বেদম পিটিয়েছে। বিশেষ করে 8ম ওভারে বেচারা মাহফুজুর রাব্বি, ওকে বাউন্ডারি হাঁকিয়েই 27 বলে তামিম তুলে নেন 50। ওই ওভারে 4 বলে মোট 17 রান আসে মিস্টার খানের ব্যাট থেকে। শেষ পর্যন্ত 33 বলে 65 রানে থামেন তামিম ইকবাল। তার ব্যাটে 8 বাউন্ডারি, ছক্কা 3 খান। আর স্ট্রাইক রেট সেটাও চোখ কপালে তোলা। 196.9 রেটে তামিমের ব্যাটিং নজর কাড়া। এবছর মাহমুদুল্লাহ রিয়াদ থেকে গেলেন অপরাজিত হয়ে। যে দলটা এখন ওয়ানডে খেলছে, রিয়াদ ওই দলের সবথেকে অভিজ্ঞ সদস্য। এবছর ওয়েস্ট ইন্ডিজ সফরে পারফর্ম করেছেন নিজের মতো। সবশেষ খেলা 4 ওয়ানডেতে হাঁকিয়েছেন 4 অর্ধশতক। বছর শেষে সঙ্গী ছিল 2 শতকের আক্ষেপ। মাহমুদুল্লাহ সবসময় এমন, আলোচনা ছাড়া। শেষ ম্যাচে শতক হাঁকানোর জন্য বরাদ্দ বল ছিল না। 3 ম্যাচ আগে শতক থেকে যখন 2 রান পিছিয়ে, তখন আউট হয়ে যাওয়া। এর মাঝে মাহমুদুল্লাহ রিয়াদ যেন চিরচেনা। ঠিক যেভাবে দলের সম্মান বাঁচাতে প্রতিটা ইনিংসে তাকে মাঠে নামা লাগে, সেটাই করে গেছেন। বছর শেষে নিজের খেলা এক ফরম্যাটে মাহমুদুল্লাহ ছিলেন নিদারুণ ছন্দে। আর টি20 শিখেই তুলে এখন খেলছেন ওয়ানডে। দারুণ ছন্দময় ব্যাটিং করছেন। চলতি বছর খেলা 9 ওয়ানডের 4টাতেই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। 2 ইনিংসে ছিল শতকের অপেক্ষা, তবে তা পূর্ণ হয়নি। এভাবেই শেষ হলো মাহমুদুল্লাহর 24 সালটা। বছর শুরু করেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে 37 রানের ইনিংস খেলে। পরের 4 ইনিংসে যথাক্রমে 0, 1, 2, 3। এরপর দুবাইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত থাকেন 98 রানে। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে মাহমুদুল্লাহ হয়ে উঠেছিলেন দলের ভরসা। ওয়েস্ট ইন্ডিজে মাহমুদুল্লাহর সহজাত ব্যাটিংটাই দেখা গেছে। মানুষ যা দেখে অভ্যস্ত হয়ে গেছে। অনেকের কাছে তো প্রতিটা ম্যাচই একই রকম লাগে। মাহমুদুল্লাহর ব্যাটিং সুরে রান করেছেন চাপের মুখে। প্রথম ওয়ানডেতে অপরাজিত ছিলেন 50 রানে। এরপর 62 রানের ইনিংস খেলেন 92 বলে 2-4 আর 4 ছক্কায়। তার হাফ সেঞ্চুরিতে 45 ওভার 5 বলে বাংলাদেশ 127 রানে। অথচ এক পর্যায়ে বাংলাদেশ 115 রানে অল আউট হওয়ার দ্বার প্রান্তে ছিল। সেখান থেকে ওরা ঘুরে দাঁড়িয়েছে। সেখান থেকে 8ম উইকেট জুটিতে তানজিম সাকিবকে নিয়ে 92 রান যোগ করে, যা দলের সম্মানজনক স্কোর। আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে 20 ওভার খেলেছে জাকিরকে নিয়ে 300+ রান তুলেছে স্কোরবোর্ডে, ছিলেন অপরাজিত হয়ে। তামিম ইকবালের অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে টাইগাররা। এনসিএলে তার বিধ্বংসী ব্যাটিং বাড়িয়ে দিয়েছে আক্ষেপটা। তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে যেতেই বাংলাদেশ দল ওপেনিং পার্টনারশিপে হারিয়েছে বটবৃক্ষের ছায়া। টিম ম্যানেজমেন্ট মিস করছে তার অভিজ্ঞতা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজে বাংলাদেশের ব্যর্থতার প্রধান কারণ নড়বড়ে উদ্বোধনী জুটি। 3 ম্যাচের একটাতেও নেই 50 রানের পার্টনারশিপ। এই সিরিজে তানজিদ তামিম আর সৌম্য সরকারের সর্বোচ্চ রানের জুটিটা মাত্র 34 রানের। আফগানিস্তানের বিপক্ষে ইনিংস ওপেন করার দায়িত্বে ছিলেন তানজিদ তামিম আর সৌম্য সরকার। ওই সিরিজেও ওপেনিং পার্টনারশিপে বলার মতো কোনো অর্জন ছিল না।
2-1 ব্যবধানে সিরিজ হেরেছিল টাইগাররা। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজে 1 রানেই ওপেনিং পার্টনারশিপ ভেঙেছে 2 বার। ব্যাপারটা বড্ড হতাশার। উদ্বোধনী ব্যাটাররা দলকে ভালো শুরু এনে দিতে পারছেন না। চলতি বছর খেলা 9টা ওডিআই এর একটাতেও 100 রানের উদ্বোধনী জুটি দেখেনি বাংলাদেশ দল। তামিম ইকবাল ওডিআই দলে ফিরলে বাড়বে তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাসদের মনোবল। দলকে পথ দেখানোর কাজটা বারবার করে গেছেন তামিম। নিজের ক্যারিয়ারের পাশাপাশি ওডিআইয়ে বাংলাদেশকেও করেছেন রঙিন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাই দেশ সেরা ওপেনারের ফেরা জরুরি, তবেই হালে পানি পাবে বাংলাদেশ দলের উদ্বোধনী জুটি। তামিমের চওড়া হাসি যেন ঝড় শেষে শীতল বাতাসের মতো মুগ্ধতা। 200 স্ট্রাইক রেটে উইলোবাজি। শুধু ভক্তদের নয়, হৃদয় জয় করেছেন নির্বাচকদেরও। সিনিয়র প্লেয়াররা কিভাবে ইনিংসটাকে বিল্ড করে, এটা কিভাবে সেটাকে ফিনিশ করতে হয়, সেই জিনিসটা আজকে তামিমের ব্যাটিং আমরা দেখেছি। এখান থেকেও কিন্তু আমাদের জুনিয়রদের কাছ থেকে দেখার এবং মাঠে থেকে তার ব্যাটিংটা অবজার্ভ করার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার সুযোগ আছে। তো আমার মনে হয় যে ব্যাটিং সবসময় টি-20 ক্রিকেট আমরা মনে করি পাওয়ার হিটিং অবশ্যই দরকার। তার সঙ্গে কিভাবে ব্যালেন্স ঠিক রেখে, শেপ ঠিক রেখে শটস খেলা যায়, তামিমের ডাউন উইকেট শটগুলো দেখলেই বোঝা যায়। তো আমার মনে হয় যে তামিমের কাছ থেকে যে শেখার যে বিষয়টা, আমরা সবসময় বলি যে সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে শেখার যে বিষয়টা, সেখানে কিন্তু আজকে তামিমের সেই ব্যাটিংটা আমরা দেখেছি। 15 মাস ধরে জাতীয় দলের বাইরে দেশ সেরা ওপেনার তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটা দরকার ব্যাখ্যা করলেন সাবেক প্রধান নির্বাচক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালকে চান কিনা, কতটা প্রয়োজন আসলে দেশের এবং দলের? বাট জাতীয় দলে ফেরার জন্য ওকে সিদ্ধান্তটা নিতে হবে। এরকম আইসিসির বড় মঞ্চে অভিজ্ঞতা তো নিশ্চয় একটা দাম আছে। সবসময় অভিজ্ঞতা, ক্রিকেটের অভিজ্ঞতার মূল্যায়ন তো সবসময় করা হয় এবং এটা থাকবে, এবং এক্সপেরিয়েন্সের সাথে কোনো কিছু কম্পেয়ার করা যায় না। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি 2017-তে আপনি প্রধান নির্বাচক ছিলেন। তামিম ইকবাল ওই টুর্নামেন্টে ইংল্যান্ডে সেঞ্চুরি, 50, অলমোস্ট 2টা সেঞ্চুরি বলা যায়, একটা 95 করে আউট হয়েছিলেন। হ্যাঁ, অবশ্যই। তো সেমিফাইনালে অল্পর জন্য আমরা ফাইনাল খেলতে পারিনি। তারপরে আমাদের বেস্ট উইশেস থাকবে। অবশ্যই আমাদের দেশ, আমরা চাবো যে ভালো কিছু করুক। 17 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার, তামিমের আশপাশে থাকা মানেই নতুন কিছু শেখা।